যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। শেষে আমার 2 ওয়ার্ডের হাজি রবিউল, তারপরে খোকন, জাহাঙ্গীর, তোফাজ্জল, রাশেদ, ফাহিম সহ এই অঞ্চলের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে একটা কথা বলি যে আমি যখন এমপি হয়েছিলাম, আপনাদের মনে আছে, তখন আওয়ামী লীগের লোকরা বলছিল আমি এমপি হলে সব তুলে দেবো, মনে আছে? কিন্তু আমি বলছিলাম না, উঠবেন না। এবং তারপর কিন্তু আপনাদের কেউ তুলতেও পারেনি, এবং আপনাদের ইনশাল্লাহ কেউ তুলতে পারবে না। এই জন্য আমরা আপনাদের পিছনে আসি। এখানে প্রচণ্ড শীত পড়ছে। এখানে আসলে একটা জিনিস, এটা কালী মন্দির করে দিয়েছিলাম, মনে আছে? 17,000 না 17 হাত না কত যেন, তাতে সেটা কারা যেন ভেঙে ফেলেছে। যা হোক, আমরা যদি আসি তাহলে দেখা যাবে। এখানে শীত বস্ত্র, কুষ্টিয়াতে অনেক বড় লোক আছে, সবাই যদি উদ্যোগ নিত যে একটু শীত বস্ত্র দেওয়ার, তাহলে হয়তো কুষ্টিয়ার মানুষকে এত শীত অনুভব করতে হতো না। টাকা নিয়ে মারা যাচ্ছে, কিন্তু টাকা পড়েই থাকছে, লাভটা কী হচ্ছে? মানবতার সবচেয়ে বড় জিনিস। সেই সাথে পানি ছাড়া জীবন বাঁচে না। কিন্তু ভারত অন্যায়ভাবে এই রাষ্ট্রের ঐকলিয়া ফারাক্কা নামক স্থানে বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে, যার জন্য আমার পদ্মা মরে যাচ্ছে, গড়াই আজকে কানা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে গরম শহর কোনটা এবং বায়ু দূষণ শব্দ কোথায়? ঢাকা, দিল্লি, তার চেয়ে বেশি হলো কুষ্টিয়া। একটু পরেই যখন আপনার গ্রীষ্মকাল আসবে, দেখবেন বালি চকচক করছে, হঠাৎ আপনার ঝড়ে সমস্ত বাড়িতে ঢুকে পড়ছে, বাচ্চাদের নাকে কানে। তো এই অবস্থা তো চলতে পারে না। তা ফারাক্কার ভিতরে আমাদের আর একটা মৌলানা ভাসানীর মতন একটা আন্দোলন করতে হবে, ঠিক কিনা? আপনারা আছেন না? সে আমরা বেঁচে থাকি, সেটা হবে ফারাক্কা। আর এই গাছ, এই যে মোটরসাইকেল চলছে, ট্রাক চলছে, ধোঁয়া বার করছে, এটা কার্বন ডাই অক্সাইড, এটা শরীরে ক্ষতিকারক। এই গাছে এটা খায়, গাছ গ্রহণ করে অক্সিজেন ছাড়ে, সে গাছও তো প্রায় শেষ। দোয়া করে মেয়েদের বলি, আপনার একটা করে গাছ লাগান। গাছ না হলে আপনার সন্তানটা আগে দেবে, বেঁচে থাকা খুব কঠিন হবে। কারণ যে হারে কার্বন ডাই অক্সাইড সরছে, তাতে আমাদের লাংস নষ্ট হচ্ছে, বাচ্চাদের লাংস নষ্ট হচ্ছে, এটা বলে গ্রিন হাউস এফেক্ট। তা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের সন্তানদের আগামীতে বেঁচে থাকার জন্যে আপনাদের এই কাজটা করতে হবে। কুষ্টিয়াতে প্রচুর গাছ ছিল, কিন্তু হানিফ তার ভাই আতা, উনি সব গাছ খেয়ে ফেলেছেন। এখন তিনি কোথায় আছে কেউ জানো না। তা যাও, সে অতীতের কথা এখন আমাদের আগামী দিনে আসতে হবে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বহুদিন অসুস্থ ছিলেন, তিনি এখন চিকিৎসায় গেছেন লন্ডনে। আমরা আশা করছি আমাদের প্রিয় নেত্রী সুস্থ উঠবেন, সেই সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশে আসবেন, এই কামনা করি। এবং তিনি এসে আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের দোয়া যেন কবুল করে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলা।